আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস অফিস 2007 এর ইনসার্ট ট্যাবের এই যে কভার পেজ আছে, এই অপশনটা আমরা দেখবো আজকে। তো আমার দেখেন, আমি কিন্তু এই যে 1 নাম্বার পেজে আছি। 30টা পেজ আছে এবং কি আমি 1 নাম্বার পেজে আছি। এখন আমি যদি কভার পেজে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা নতুন একটা পেজ ওপেন হবে, সেটা হচ্ছে 1 নাম্বার পেজ। আমি যে পেজ আছি এখানে কভার পেজ হবে না, কোথায় হবে? 1 নাম্বার পেজ। এটা আমার 1 নাম্বার পেজ, ঠিক আছে, কিন্তু আবার 1 নাম্বার পেজ আমার তৈরি হবে, অর্থাৎ প্রথম পেজ তৈরি হয়ে যাবে অটো। তো প্রথমে আমি ইনসার্টে ক্লিক করলাম, এরপরে কি কভার পেজ ড্রপ ডাউন আছে, ক্লিক করলাম, এখানে অনেকগুলো আছে কভার পেজ। আপনার যে পেজটা পছন্দ হয় সেই পেজে আপনি ক্লিক করতে পারেন। তো আমার ধরেন এইটা পছন্দ, ক্লিক করলাম, এই যে চলে আসলো। ঠিক আছে, যদি আপনার অন্য একটা পছন্দ হয়, মনে করেন এইটা আপনার পছন্দ, ক্লিক করবেন, এটা চলে আসবে। ঠিক আছে, অটো চলে আসবে। এখন আপনি এই নামগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এই নাম খেয়াল করে, কভার পেজ আসার সঙ্গে সঙ্গে ফরম্যাট নামে কি আসছে, একটা ট্যাব আসছে। তো এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করবেন। তারপরে এগুলো ফন্ট চেঞ্জ করবেন, বড় করা যাবে, কালারিং করা যাবে, দেখি ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে। এই যে আমি এই শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম করে এই যে এখন এই শেপে আমি কালার দিতে পারি। আমি এটা দিয়ে দিলাম, সুন্দর লাগছে। এই যে এই শেপটা কি হয়ে গেল, কালার হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে এই শেপটা একটা পিকচার দেবো, ফিলে, এই যে ফিলে যাব, ফিলে গিয়ে কি করতে পারি, পিকচার, যে পিকচার আছে, আমি ওই যে দেখিয়েছি আগের ভিডিওতে, ঠিক সেম টু সেম এই যে দিয়ে দিলাম, পিকচার হয়ে গেল। এটাকে পিকচার দ্বারা কি করলাম, সেট করে দিলাম। ওকে, এখন আমি এটা আউটলাইন দিতে পারি। এবার এটা হচ্ছে আপনার পিকচার এডিট, এটা আমি এই যে ইনসার্ট ট্যাবের এই যে এইটাতে দেখিয়েছি। তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন। তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন আছে এখানে, ডিরেকশনের দিকটা চেঞ্জ হয়ে যাবে, যে ক্লিক করলাম দিকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি ইচ্ছা করলে এখানে একটা নতুন শেপ নিতে পারি, যে একটা শেপ নিলাম নতুন, এই যে এটাকে আবার ডিজাইন করতে পারি। ডিজাইন করতেছে না, কারণ এই শেপ ডিজাইন আমার আগের ভিডিওতে আছে, দেখবেন আপনারা। হ্যাঁ, ডিজাইন করতে পারি বা শেপটা পিকচার দিয়ে ফিল করতে পারি, একটা পিকচার দিয়ে। আর অনেক কিছু করা যাবে, অনেক অপশন আছে। আচ্ছা, এইভাবে আপনারা নতুন নতুন শেপ নিয়ে এই কভার পেজটাকে আপনারা কি করবেন, ডিজাইন করবেন খুব সুন্দরভাবে, সহজভাবে। তো এই হচ্ছে কভার পেজ। যদি পছন্দ না হয় তাহলে রিমুভ কভার পেজ, রিমুভ কভার পেজ। দেখেন আমার কিন্তু কভার পেজ নেই। এবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি, ধরেন এটা হচ্ছে আমার পরের পেজ। ঠিক আছে, এখন আমি এই যে ব্ল্যাঙ্ক পেজের আইকনটা ঠিক এরকম হবে। তো মনে করেন এই 1 নাম্বার পেজের পরে 2 নাম্বার পেজ আমার ফাঁকা দরকার, সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, একটা ফাঁকা পেজ তৈরি হয়ে যাবে। এই যে একটা ফাঁকা পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা ফাঁকা পেজ। আর পেজ ব্রেক হচ্ছে আপনার ওই এমএস ওয়ার্ডের আপডেট ভার্সনে পেজ ব্রেক করলে কি হয়, এই যে পোর্ট্রেটে একটা পেজ আছে, পরের পেজটা আপনি ল্যান্ডস্কেপ চাচ্ছেন, এইটা পাবেন, কিন্তু 2007-এ এইটা আপনার নাই। ঠিক আছে, এই পেজ ব্রেকের এই অপশনটা এখানে আছে, কিন্তু আপনার ওইটা ব্যবহার নেই, ওই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। এখানে শুধু পেজ ব্রেক দিলে পরে কি হবে, আমি যদি মাউস পয়েন্টার এখানে রাখি তাহলে পরের পেজে এখানে আসবে, তাই। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।